হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম হরর থ্রিলার একটি মুভি। মুভিটির নাম লুপ ট্র্যাক। মুভিটি 2023 সালে মুক্তি পায়। আমরা ইয়ান নামের এক লোককে দেখতে পাই যে তার একাকিত্ব কাটানোর জন্য জঙ্গলে হাইকিং এর জন্য যায়। কিন্তু হাইকিং এ গিয়ে সে যতই গভীরে যায় ততই বিপদে পড়ে। সে এই বিপদ থেকে কি রক্ষা পেয়েছিল জানবো আমরা এই গল্পে। তো ইন্ট্রোতে বেশি কিছু না বলেই শুরু করা যাক। ছবির শুরুতে আমরা ইয়ান নামের এক লোককে দেখতে পাই। সে নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে জঙ্গলে পৌঁছে গেটের সামনে গাড়ি পার্ক করে। তারপর নিজের ফোনটা চেক করে দেখে অনেকগুলো মিস কল, কিন্তু ইয়ান কোনোটারই জবাব দেয় না। সে শুধু নিজের ব্যাগপত্র নেয় আর একাই জঙ্গলের ভিতরে চলে যায়। দেখে মনে হয় ইয়ান একা হাইকিং এর জন্য এসেছে, কিন্তু ওর হাঁটার অদ্ভুত ভঙ্গি দেখে বোঝা যায় সে এখানে নতুন। সে মাত্র কয়েক মিনিটে হাঁপিয়ে ওঠে, যার ফলে এই চ্যালেঞ্জটা ওর জন্য আরও কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ান একটা সাইনবোর্ডের কাছে পৌঁছায়, যেটা দেখে বুঝতে পারে কাছের গন্তব্যটা 9 ঘন্টার হাঁটার দূরত্ব। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সাহস জুগিয়ে সে সামনে এগিয়ে যায়। এরপর সে কিছুক্ষণ থেমে বিশ্রাম নেয়। তখন সে তার এক পায়ে একটা ক্ষত দেখতে পায়। সে তার ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার এগোতে থাকে। যাত্রা সবে 1 ঘন্টা পেরিয়েছে আর সে এরই মধ্যেই হাঁপিয়ে গেছে আর আহত হয়েছে। একটু দূরে গিয়ে সে অবশেষে একটা কাপলকে দেখতে পায়, কিন্তু তাদের উপস্থিতি ইয়ানকে ঘাবড়ে দেয়। তাই সে ঠিক করে তারা না যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। সে আসলে একজন ইন্ট্রোভার্ট। সে অন্যদের সাথে কথা বলতে পছন্দ করে না। ইয়ান অপেক্ষা করে তাদের যাওয়ার, কিন্তু সেই কাপল তখনও ছবি তুলেই যাচ্ছিল। তাই ইয়ান উপায় না দেখে ঝোপঝাড়ের মধ্য দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্য দেখে ইয়ান একটা জায়গায় বসে আছে আর কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই সে বিস্কুটের প্যাকেট খুলে, তখনই নিকি নামের এক হাইকার সেখানে এসে যায়। নিকি খুব বেশি কথা বলে আর অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করে। ইয়ান আগে থেকেই ঘাবড়ে যাওয়ায় ঠিকমতো জবাব দিতে পারছিল না। সে শুধু উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু নিকি কোনোভাবে তাকে সাথে যেতে রাজি করিয়ে নেয়। যখন তারা দুজনে হাঁটছে, নিকি অনবরত অপ্রয়োজনীয় কথা বলে যাচ্ছিল। মনে হয় যেন সে নিজের সাথেই কথা বলছে, কারণ ইয়ানের একটা শব্দ বলার সাহস হয় না। কিছুক্ষণ পর ইয়ান বলে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দরকার আর সে একটু প্রাইভেসি চায়। কিন্তু নিকি শুধু অন্যদিকে ঘুরে দাঁড়ায়, কারণ সে চায় না ইয়ান পালিয়ে যাক। আরও অনেক ঘন্টা একসাথে হাঁটার পর তারা দুজনে অবশেষে কেবিনে পৌঁছে যায়। ইন্ট্রোভার্ট ইয়ান আর একবার পালানোর চেষ্টা করে। সে বলে সে পরের কেবিন পর্যন্ত যাবে, কিন্তু নিকি বলে যে সেটা একদিনের হাঁটার দূরত্ব। তখন সে অনিচ্ছা সত্ত্বেও তার পরিকল্পনা বদলে ফেলে। অবশেষে তারা কেবিনে ঢোকে, যেখানে আগে থেকেই মনিকা আর অস্টিন নামের সেই কাপল উপস্থিত ছিল। নিকি সাথে সাথে তাদের দুজনের সাথে বন্ধুত্ব করে ফেলে আর কথা বলায় ব্যস্ত হয়ে যায়। কিন্তু ইয়ান শুধু বিশ্রাম নিতে চায়, কারণ সে ক্লান্ত ছিল। পরে সেই রাতে আমরা ইয়ানকে রান্নাঘরে মাংস রান্না করতে দেখি। যখন নিকি আসে তখন ইয়ান ঘাবড়ে যায়, ফলে সে কাঁচা মাংসটাই চুলা থেকে নামিয়ে ফেলে। নিকি তার আচরণে অবাক হয় আর তাকে বলে তার রান্না শেষ করতে। ইয়ান অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয়, কিন্তু তারপর সে মাংস বেশি সিদ্ধ করতে যেয়ে পুড়িয়ে ফেলে আর তাতে আগুন লেগে যায়। এর ফলে সে ভয় পেয়ে যায় আর সে কি করবে বুঝতে পারছিল না। তখন নিকি আর মনিকা আগুন নেভাতে সাহায্য করে। সে যা কিছু করেছে তার জন্য লজ্জিত হয় ইয়ান। চুপচাপ নিজের ব্যাগপত্র বাইরে ফেলে দেয় আর চুপিসারে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন সে একটু এগোয়, তখন সে অন্ধকারে একটা বিপজ্জনক ছায়া দেখতে পায়। ভয়ে সে আবার ঘুরে কেবিনের দিকে ফিরে আসে। তারপর সে অস্টিনের সাথে কিছুক্ষণ কথা বলে, যাকে বেশি বিচক্ষণ আর শান্ত মনে হয়। অস্টিন জিজ্ঞাসা করে ইয়ান কি চলে যাচ্ছে, কিন্তু ইয়ান বলে যে সে শুধু হাওয়া খেতে গিয়েছিল। রাতে ইয়ানের ঘুম আসতে চাচ্ছিল না, কারণ ওর মাথায় বারবার নানান জিনিস ঘুরতে থাকে। সকালে মনিকা ইয়ানের চোখে ক্লান্তি দেখে তাকে জিজ্ঞাসা করে সে কি ভালোভাবে ঘুমিয়েছে, কিন্তু ইয়ান শুধু হ্যাঁ বলেই জবাব দেয়। আগের রাতের ঘটনার পরও নিকি একদম রাগ করেনি। সে খুশিতে জানায় যে তারা 4 জন বাকি রাস্তায় একসাথে পার যাবে। ইয়ান এই কথার বিপক্ষে ছিল, কারণ সে কথা বলতে ভয় পায়। কিন্তু যখন নিকি তাকে ক্ষত থেকে বাঁচানোর জন্য হাইকিং সক্স দেয়, তখন সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর গ্রুপ নিজেদের জিনিসপত্র প্যাক করে আর জঙ্গলে ঘোরার জন্য রওনা হয়ে যায়। সবাই নিজেদের গল্প আর অভিজ্ঞতা শেয়ার করতে থাকে, শুধু ইয়ান ছাড়া। সে শুধু পরের গন্তব্যে পৌঁছাতে চায় আর এই অদ্ভুত লোকদের থেকে পালাতে চায়। একসময় মনিকা তাকে নিজের ফোন দেয় আর বলে তার সাথে একটা সেলফি তুলতে। ইয়ান এতে অস্বস্তি বোধ করে, কিন্তু তারপরও সে সেলফিটি তুলে নেয়। পরে তারা নদীর ধারে কিছু খাওয়ার জন্য ছোট একটা ব্রেক নেয়। স্বামী স্ত্রী দুজন কথা বলতে থাকে যে তারা জঙ্গলে কোনো পাখি দেখেনি, যেটা একটা অদ্ভুত ব্যাপার। তারপর অস্টিন উল্লেখ করে সে যে আগের দিন একটা মরা প্রাণী দেখেছিল, কিন্তু সে জানতে পারেনি সেটা কি ছিল। এটা শুনে ইয়ান আরও গভীর চিন্তায় ডুবে যায়। কিন্তু গ্রুপে সাথে সাথে টপিক বদলে ফেলে আর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়ান ইতস্তত করে জানায় যে সে বিবাহিত ছিল, কিন্তু এখন সে সিঙ্গেল।
তারা তাকে আরো প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু ইয়ান অজুহাত দেয় যে সে বাথরুমে যাবে আর জঙ্গলের ভিতরে চলে যায়। সেখানে সে একটা গাছে আঁচড়ের দাগ আর কিছু রক্ত দেখতে পায়। এটা দেখে ইয়ান খুব বেশি ভয় পেয়ে যায়। সে সাথে সাথে নিজের গ্রুপের কাছে ফিরে আসে, তারপর যা কিছু সে দেখেছে তা তাদের সাথে জানায়। কিন্তু তারা শুধু এটা মনে করে যে এটা কোনো প্রাণীর কাজ হবে। এরপর তারা নিজেদের যাত্রা আবার শুরু করে আর অনেক সময় ধরে হাঁটতে থাকে। ইয়ান বরাবরের মতোই চিন্তিত থাকে। সে ঘুরে দূরে কিছু দেখে, যা দেখে তার মনে হয় যে তাদের পিছু নিচ্ছে। তারপর সে এই কথা অন্য লোকদেরকেও জানায়, কিন্তু ভালোভাবে দেখার পরেও তারা কিছুই দেখতে পায় না। পরের দৃশ্যে গ্রুপ আর একটা ক্যাবিনে পৌঁছায়, যেখানে তারা রাত কাটানোর জন্য বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা দুটো ব্যাগ দেখে, যেগুলো মেয়েদের, কিন্তু সেখানে কেউই ছিল না। এতে ইয়ানের মনে আরও অস্থিরতা চলে আসে। তার মাথায় খারাপ চিন্তা চলতে থাকে। কিছুক্ষণ পর গ্রুপ একটা গিটার দেখতে পায় আর তারা খুশিতে সেখানে গান বাজনা করতে থাকে, কিন্তু ইয়ান শুধু আগুনের কাছে বসেই থাকে। নিকি ইয়ানকে নাচতে ডাকে, কিন্তু সে শুধু চুপ করেই বসেছিল। রাতের বেলায় বরাবরের মতো ইয়ানের ঘুম আসছিল না, তাই সে কেবিনের আশেপাশে হেঁটে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। এই সময় নিকি তার অদ্ভুত আচরণ দেখে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ইয়ানের ঘুম না আসায় তখন নিকি তাকে ঘুমের কিছু ট্যাবলেট দেয়, যা ইয়ান দ্বিধা ছাড়াই খেয়ে নেয়। অবশেষে ইয়ান তার হতাশা প্রকাশ করে আর বলে যে সে একজন ব্যর্থ মানুষ, যে কোনো কাজেরই না। নিকির তার জন্য খারাপ লাগে, কিন্তু সে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। এরপর যখন সে ঘুমিয়ে পড়ে, ইয়ান আবার কেবিনে হাঁটতে থাকে, কিন্তু তার চোখ দ্রুত মেয়েদের সেই ব্যাগগুলোর উপর পড়ে। ইয়ান একটা ব্যাগে ক্যামেরা দেখে এবং খুলে ফেলে। তারপর সে দুজন মেয়ের ছবি দেখে যারা জঙ্গলে হাইকিং করছিল। সবকিছু একদম স্বাভাবিক লাগছিল, কিন্তু একটা ছবিতে ইয়ান একটা অদ্ভুত লোককে দেখে যে মেয়েদের দূর থেকে দেখছে। যখন সে সেই ছবিটা জুম করে তখন সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেই লোকটা আর কেউ নয়, সে ছিল নিকি। ইয়ান আরও ইনফরমেশন খোঁজার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই তার ঘুমের ট্যাবলেটে কাজ করতে শুরু করে এবং সে ঘুমিয়ে পড়ে। যখন ইয়ান পরের দিন সকালে ওঠে তখন সে নিজেকে একটা গরম কম্বলে ঢাকা অবস্থায় দেখে। মনিকা জিজ্ঞাসা করে সে মেঝেতে কিভাবে পৌঁছালো। এর উত্তরে সে জানায় নিকি তার ঘুমের ট্যাবলেট দিয়েছিল। তারপর সে বলে তাদের কিছু দেখাতে চায়। এ সময় নিকি আর অস্টিন ক্যাবিনে ফিরে আসে। নিকি জানায় যে ইয়ানের উপরে কম্বল সেই দিয়েছিল যেন সে শান্তিতে ঘুমাতে পারে, কিন্তু ইয়ান তাকে বিশ্বাস করে না। তাই সে ক্যামেরা বের করে আর সবাইকে জানায় যে নিকি সেই দুজন মেয়ের পিছু নিচ্ছিল। দুর্ভাগ্যবশত ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এরপরে ইয়ান দাবি করে যে নিকি সেই দুজন মেয়েকে খুন করেছে। সে এটাও বলে যে তাকে আগের রাতে ড্রাগস দেওয়া হয়েছিল, কারণ সে সবকিছু জেনে গিয়েছিল। নিকি রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এইসব বোকামি অভিযোগ কোথা থেকে এলো। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সে হাইকার মেয়েরা হঠাৎ কেবিনে চলে আসে, যার ফলে পুরো রহস্যটাই সমাধান হয়ে যায়। এই লজ্জার পর ইয়ান নিজের জিনিসপত্র প্যাক করে আর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু আরেকবার তার মন বদলে যায়, কারণ সে জানে যে নিকির সাথে অন্যায় করেছে। সে তার বন্ধুর কাছে ফিরে আসে আর তার কাছে ক্ষমা চায়। অবাক করা বিষয় হলো নিকির সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় আর এমন আচরণ করে যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পরে সেই চারজনের গ্রুপ কেবিন থেকে বেরিয়ে আসে আর তাদের হাইকিং চালিয়ে যায়। তারা দ্রুত একটা মোড়ে পৌঁছায়, যেখানে তারা দুটো রাস্তা দেখতে পায়। একটা রাস্তা অসাধারণ একটা ঝর্ণার দিকে যায় আর অন্যটা জঙ্গলের দিকে। এখানে গ্রুপ বিভক্ত হয়ে যায়, কারণ কাপলরা ঝর্ণা দেখতে চায় আর নিকি ও ইয়ান জঙ্গলে হাইকিং করতে চায়। অবশেষে তারা নিজেদের পথে যায় আর পরের কেবিনে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরে নিকি আর ইয়ান ঘন জঙ্গলে হাঁটতে শুরু করে। একসময় তাদের মনে হয় তারা পথ হারিয়ে ফেলেছে। তাদের প্রায় একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হয়, যখন নিকি একটা ট্র্যাপে পা রাখতে যাচ্ছিল কিন্তু বেঁচে যায়। ইয়ান বলে স্থানীয় লোকেরা এই জাল ছাগল ধরার জন্য ব্যবহার করে, কিন্তু নিকি মনে করে এই জালটা অনেক বড়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইয়ানের মনে হয় যে কেউ তাদের উপর নজর রাখছে। আর এইবার সে গাছে স্পষ্ট কিছু নড়াচড়া দেখতে পায়। পরে তাদের ভয় দ্রুতই খুশিতে পরিণত হয় যখন তারা অসাধারণ ঝর্ণার কাছে পৌঁছায়। তো দুজন ঝর্ণা উপভোগ করতে থাকে আর তাদের পর তাদের যাত্রা শুরু করে। কিছু ঘন্টা যাওয়ার পর সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। তাদের পরের কেবিন পর্যন্ত পৌঁছানোর জন্য একটা সরু রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু ইয়ান বলে তারা অন্য একটা রাস্তা নেবে। তার ভয় হয় যে তাদের জন্য কেউ অপেক্ষা করছে আর তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। কিন্তু নিকি ইয়ানের কথা অগ্রাহ্য করে আর তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা টর্চ দেয়। ইয়ান এগিয়ে যায় আর অন্ধকার রাস্তায় ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে, কিন্তু তার ঘাবড়ানোর কারণে সে টর্চটা একটা ঢালুতে ফেলে দেয়। এতে নিকি রেগে যায়, কারণ সে টর্চটার জন্য প্রায় $300 খরচ করেছে। এরপর সে ইয়ানকে নির্দেশ দেয় সে যেন নিচে গিয়ে টর্চটা ফেরত নিয়ে আসে, যার উপর ইয়ান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। এরপর ইয়ান সাবধানে ঢালু বেয়ে নিচে নামে আর সেই জায়গায় পৌঁছায় যেখানে টর্চ পড়ে আছে। কিন্তু যেই সে টর্চটা তুলতে যাবে, সে একটা অদ্ভুত আকৃতির কিছু দেখতে পায় আর ভয়ে চিৎকার করতে করতে পালায়।
মনিকা আর অস্টিনও কাছাকাছি ছিল। নিকিও ঘটনাস্থলে পৌঁছায় আর সবাই সেই প্রাণীটিকে খুঁজতে শুরু করে যে ইয়ানের পিছু নিচ্ছিল, কিন্তু এইবারও তারা কিছুই দেখতে পায় না। তারপর তারা সবচেয়ে কাছের কেবিনে পৌঁছায়। অস্টিন, মনিকা আর নিকি বিশ্বাস করে যে ইয়ান মানসিকভাবে এই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ফিট না, তাই তাকে এখান থেকে চলে যেতে হবে। সেই কাপল তাদের হানিমুনে আছে, তাই নিকি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এর দায়িত্ব নেবে। তারপর তারা তিনজন ইয়ানকে তাদের পরিকল্পনা সম্পর্কে বুঝিয়ে বলে। মনে হয় যেন তারা একটা ছোট বাচ্চার সাথে কথা বলছে। ইয়ানও এটা বুঝতে পারে যে সে তাদের জন্য বোঝা হয়ে উঠেছে, তাই সে তাদের পরিকল্পনায় রাজি হয়ে যায়। যেই সকালে সূর্য ওঠে, ইয়ান আর নিকির নতুন হাইকের জন্য শহরের দিকে রওনা হয়। কিছু ঘন্টা পর নিকির হঠাৎ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে সে একটা কোণে যাওয়ার অনুমতি নেয়। কিন্তু যখন নিকি অনেকক্ষণ ধরে ফিরে আসে না, তখন ইয়ান চিন্তিত হয়ে পড়ে। সে চেক করতে যায় আর সেখানে একটা অবাক করা দৃশ্য দেখে। তারপর মনিকা আর অস্টিনের দৃশ্য দেখানো হয়, যারা কেবিন থেকে ফিরে আসছে। তাদের সাথে ইয়ানের দেখা হয়, যে বারবার বলতে থাকে যে সে তাকে মেরে ফেলেছে আর খেয়ে ফেলেছে। সে তাদের এগিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা নেওয়ার কথা বলে, কিন্তু তারা এটা মনে করে যে ইয়ান পাগল হয়ে গেছে। যখন ইয়ান অনবরত তাদের সেই দিকে যেতে বাধা দেয়, তখন অস্টিন তার উপর ছুরি ধরে আর বলে সে যেন তার থেকে দূরে থাকে। এরপর মনিকা আর অস্টিন জঙ্গলের গভীরে যায় আর তারা সেই একই জায়গায় পৌঁছায় যেখানে নিকিকে মারা হয়েছিল। কিন্তু হঠাৎ করে মনিকাকে কোনো বিপজ্জনক জিনিস নিজের দিকে টেনে নেয়। অস্টিন ঘাবড়ে গিয়ে মনিকাকে খুঁজতে দৌড়ায়, কিন্তু আরেকবার সেই ইয়ানের সাথে দেখা হয়ে যায়। ইয়ানকে খুনি ভেবে অস্টিন তার উপর হামলা করতে শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায় যখন সে দূরে তার স্ত্রীর কাটা লাশ দেখতে পায়। অস্টিন কাঁদতে শুরু করে আর ইয়ানের উপর আবার হামলার চেষ্টা করে, কিন্তু তার পা একটা ট্র্যাপে ফেসে যায় আর তখনই অবশেষে খুনি সামনে চলে আসে। এটা অনেকটা বড় আর ভয়ঙ্কর পাখি সদৃশ্য প্রাণী। তারা দুজনে ভয়ে জমে যায় আর তারপর দ্রুত কেবিনের দিকে দৌড়ে যায় আর সব দরজা জানলা বন্ধ করে ফেলে। এখন যেহেতু অস্টিন গুরুতর আহত, তাই ইয়ানের উপরেই সেই দায়িত্ব আসে যে সে তাদের রক্ষা করবে। সে যত বেশি অস্ত্রশস্ত্র জড়ো করতে থাকে যেন সে ভয়ঙ্কর প্রাণীটির মোকাবেলা করতে পারে। সে অস্টিনকেও বিশ্বাস করায় যে তারা দুজনেই জীবিত থাকবে, কিন্তু অস্টিন বেশি আশাবাদী মনে হয় না। তখন সেই প্রাণীটি সামনে চলে আসে। সে দরজা অনেকবার জোরে ধাক্কা মারে আর অবশেষে সেটা ভেঙে ফেলে। এখানে স্পষ্ট দেখা যায় যে সেটা একটা অনেক বড় পাখি, যেটা হয়তো মানুষ খায়। সবার আগে সেই প্রাণীটি অস্টিনের মাথায় তার ধারালো ঠোঁট দিয়ে ছিদ্র করে দেয়, যার ফলে সে সাথে সাথে সেখানেই মারা যায়। কিন্তু যখন ইয়ানের কাছে আসে তখন সে পাখিটির সাথে লড়াই করে। ইয়ানকে সবসময় একজন ব্যর্থ মানুষ ভাবা হতো, কিন্তু সে এখন দারুণ লড়াই করছে। সে সেই ভয়ঙ্কর পাখিটাকে ঘাট থেকে ধরে ফেলে, নিজের আঙুল তার চোখে ঢুকিয়ে দেয় আর পুরো শক্তি দিয়ে তার গলা টিপে ধরে, এমনকি সেই পাখিটা নড়াচড়া করাও বন্ধ করে দেয়। অবশেষে সেই ভয়ঙ্কর পাখিটি মারা যায় আর ইয়ান সেখানে বসে শান্তির নিঃশ্বাস নেয়। পরের দৃশ্যে রক্ত মাখামাখি ইয়ান মেঝেতে বসে জোরে কাটতে শুরু করে। যখন তার মনে হয় যে তার ভয় অবশেষে শেষ হয়েছে, কিন্তু তারপর হঠাৎ তার মুখে রক্তের কিছু ফোঁটা পড়ে আর সে এটা দেখে শক হয়ে যায় যে সে হাইকার মেয়েদের মধ্যে এক মেয়ের লাশ গাছে ঝুলে আছে। ইয়ান দূরে একটা পাখি দেখে আর একটা বাসায় বড় বড় ডিমও দেখে, যা এটা প্রমাণ করে যে জঙ্গল এই শিকারীর প্রাণীতে ভরা। সেখান থেকে ইয়ান পালায় আর সে প্রায় পার্কিং লট পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আর একটা পাখি তার উপর হামলা করে। সে তাকে অনেক জায়গায় আহত করে, কিন্তু ইয়ান বুদ্ধি করে নিজের শর্টস খুলে কোনোভাবে বেরিয়ে আজকে সফল হয়। কিন্তু তার কাছে চাবি ছিল না আর সে গাড়ির ভিতরেও ঢুকতে পারছিল না, তাই সে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে মেইন হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়। অবশেষে ইয়ান একটা গাড়ি আসছে দেখে আর সেটার দিকে দৌড়ায়। যখন গাড়িটা থামে তখন রক্ত মাখামাখি ইয়ান তার কাছে সাহায্য চায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।